জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বিক্রমকে মিথ্যা অভিযোগে শাসানোর অপরাধে বাবলুর শাস্তি হবে। এই অন্যায়ের জন্য সবার সামনে বাবলুকে সুকান্ত এবং বিক্রম চৌধুরীর কাছে ক্ষমা চাইতে হবে। তুমি শুনতে পেয়েছো বাবা কি শাস্তি দিয়েছে? তুমি যা করেছো তার তুলনায় এই শাস্তি কিছুই না। তাই তাড়াতাড়ি জোর হাত করে সুকান্ত বাবুর কাছে আর বিক্রমের কাছে ক্ষমা চেয়ে নাও। না না, বাবলু ক্ষমা চাইবে না। বাবলু তো কোনো অন্যায় করেনি। তুমি মাপ চেও না বাবলু, আমি জানি তুমি ঠিক। বাবলু, এবার সামনে এসে ক্ষমা চাও, আর দেরি করো না। বাবলু, যা, গায়ের সবাই যখন তোর সাজা চাইছে তখন তুই সেটা মেনে নে বাবা। শোন, এরপর থেকে আর কোনোদিনও গায়ের কাউকে কোনো বিপদ থেকে বাঁচাতে যাবি না। এই যে লঘুভাবে গুরুদণ্ড হয়ে গেল বাসন্তী, আমাদের ছেলে ভালো কাজ করেও দোষী হয়ে গেল আজ। যা বাবলু, যা যা। না, তুমি ক্ষমা চাইবে না বাবলু, কিছুতেই না। কি হচ্ছে কি শিউলি? তোকে এখানে কথা বলতে কে বলেছে? বাবলু ক্ষমা চাইবে কি চাইবে না সেটা কি তুই ঠিক করে দিবি? হ্যাঁ দেব। যেখানে তোমরা সবাই জানো যে বাবলু কোনো অন্যায় করেনি, তারপরও তোমরা ওকে শাস্তি দিচ্ছ, তখন কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হবে ছোটকা। আমি এতদিন কিছু বলিনি শিউলিমা। তোমার হবু বরকে বিনা দোষে পুলিশ ধরে নিয়ে গেছে, তোমার আশীর্বাদ ভেঙে গেছে, আর এই সবই হয়েছে এই ছেলেটার জন্য। তারপরেও তুমি ওর হয়ে কথা বলছো কি করে? যে লোকটা ভোলাদাকে মারতে গেছিল, যে লোকটা আমার পেটে ছুরি ঢুকিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সে কার কথা এইসব কাজগুলো করেছিল সেটাও কিন্তু বাবলুই ধরেছিল। তাই দাদু, আমার মনে হয় যে এই বিচারটা ঠিক হয়নি। দেখো দিগ্বিজয়দা, তোমার নিজের নাতনি তোমার বিচারের উপর বিশ্বাস রাখতে পারেনি, সেখানে আমার আর কি বলার থাকবে? শিউলি, তুই কিন্তু সবার সামনে দাদুকে অপমান করছিস ওই বাজে ছেলেটার জন্য। আমাকে ক্ষমা করো দাদু, আমি তোমাকে অপমান করতে চাইনি, কিন্তু নিজের চোখে দেখা সত্যির থেকে বড় আমার কাছে আর কিচ্ছু নেই। শিউলিমা, তুমি এখনো তেমন করে দুনিয়া দেখোনি। চোখের সামনে যা ঘটে তা সবসময় সত্যি নাও হতে পারে। একবার ভেবে দেখো তো, এমনটা কি হতে পারে না যে বাবলু নিজেই ওই লোকটাকে বলল তোমার দিকে চাকু চালাতে, আর তারপর বাবলু নিজেই এসে তোমাকে বাঁচিয়ে বিক্রমকে ফাঁসালো? হতে পারে না? বাবলুকে আমি বিশ্বাস করি, ও এরকম কিচ্ছু করতে পারে না। আমার আর কিছু বলার নেই দিগ্বিজয়দা। শিউলিমাকে আমি খুবই স্নেহ করি, সে তার নিজের হবু বরের এত অপমানের পরেও গাঁয়ের ছেলেকে সাপোর্ট করে যাচ্ছে। কি বলবো আর। শিউলি, ঘরে যাও। বড় বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। এই অশান্তি আর ভালো লাগছে না। ওরা যেটা বলছে সেটাই কর না।
আজ তুমি আমাকে সব থেকে বেশি ভরসা করেছো শিউলি। আমি যে মিথ্যে কথা বলিনি সেটা একমাত্র তুমি বিশ্বাস করেছো, আর আমি এই বিশ্বাসের মর্যাদা দেবই। জেঠু, বিনা অপরাধে আমি ক্ষমা চাইবো না। দরকার পড়লে আপনি ওই লোকটাকে ডাকুন। আমি জানি ওর মিথ্যে বয়ানই মিস্টার বিক্রম চৌধুরী ছাড়া পেয়েছে। আমি সেটা প্রমাণ করে দেব। আর তোমার কোনো কথায় কোনো কাজ হবে না বাবলু। সবার সামনে বিচার যখন হয়ে গেছে যে তোমাকে ক্ষমা চাইতে হবে, তার উপর আর কোনো কথা নেই। বাবলু, তুমি যদি এই গাঁয়ে থাকতে চাও, যদি চাও যে এই গাঁয়ের আর সকলে তোমার পরিবারের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবে, তাহলে আমি তোমাকে যে শাস্তি দিয়েছি সেটা তুমি মেনে নাও। তুমি সুকান্ত আর বিক্রমের কাছে ক্ষমা চেয়ে নাও। যেটা আমি জানি সত্যের পথটা অতটা মসৃণ নয়। সত্যের পথে যদি চলি তাহলে কাটার মুকুট পড়তেই হবে। আমি নেতাজির ভক্ত, নেতাজি আমার গুরু। আমি গুরুকে শপথ করে বলছি, যদি কাটার মুকুট পড়তে হয় আমি রাজি। তবু যেটু আমি অন্যায়ের কাছে মাথা নিচু করব না। তার মানে তুমি আমার বিচার অগ্রাহ্য করবে না জেঠু, যদি বিচার ন্যায্য হতো আমি মাথা পেতে নিতাম, কিন্তু এ বিচার যে ন্যায্য নয় জেঠু। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। বাবলু ক্ষমা চাইতে অস্বীকার করেছে, তাই আমি ঘোষণা করছি এই গায়ের কোনো পরিবারের সঙ্গে ওদের পরিবারের কোনো সম্পর্ক থাকবে না। কেউ ওদের থেকে কোনো সাহায্য নেবে না, ওদের বিপদেও কেউ ওদের সাহায্য করবে না। সভা আজকের মতো এখানে শেষ হলো। চ বাবলু। চ চ। ও বুড়িমা, মুড়িটুকুনি খেয়ে নাও না, ওরা কখন ফিরবে তার তো ঠিক নেই গো। ধরো। আমার খাইতে ইচ্ছা করতেছে না মা। খোকারে কথা কইলাম, আমার লইয়া চল, শুনলো আমার কথা। আচ্ছা বুড়িমা, তুমি ওখানে গিয়ে কি করতে বলো তো? নির্দোষ যদি প্রমাণ করতেই হয় তাহলে বাবলুকে নিজেকে সেটা করতে হবে, নয়তো কি বাবা? বাবলুদের যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে কি শাস্তি পাবে? ওরে, বাড়িতে এসে যেভাবে সবাই মিলে আমাদের ধমকে গেল, তাতে বাবলু খুব একটা সুবিচার পাবে বলে তো আমার মনে হচ্ছে না। আর বাবলুকেও সুখে থাকতে ভূতে কিলিয়েছে। আরে বড় লোকদের বিষয়ে কিছু বলতে গেলে, কিছু করতে গেলে তুই 10 বার ভাববি না? এখন জোর যার মুলুক তার। দিগ্বিজয়দের মতো ভালো মানুষকে ওরা ভুল বুঝে নিজের দলে টেনেছে। দলে টানার কি আছে? দলে টানার কি আছে? ওরকম বড় লোক পাত্র কি সহজে কেউ হাতছাড়া করতে চায় নাকি? ওই তো ওরা এসে গেছে গো, চলো। মা, বিচারে কি হইল ক? মা, আমাদের এখানকার পার বোধহয় এবার চোকাতে হবে মা। হাট শুকলো মানেটা কি? মা, গ্রামবাসীদের বিচার সভায় আমাদের কঠিন শাস্তি দিয়েছে। কেউ আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না মা।
আমাদের সাথে কেউ লেনদেন করবে না। আমাদের জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।